দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১ নং শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর এলাকায় ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধের মাঝে বিএনপির দলীয় ভাবমূর্তি বিনষ্ট ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও এলাকাবাসী। গত ১৬ই নভেম্বর শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর এলাকায় যতীন্দ্রনাথ রায় ও তার পরিবারের লোকজন ভুক্তভোগী হিসেবে নাগরিক টিভিতে বিভিন্নভাবে সাক্ষাৎকার দেন। উক্ত সাক্ষাৎকারে শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈমুদ্দিন মাস্টারের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য প্রদান করেন। উক্ত প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সৈমুদ্দিন মাস্টার বলেন, জমি নিয়ে বিরোধে সত্য মিথ্যা যাচাই না করে এক পক্ষের বক্তব্য সংগ্রহ করে তা একতরফা সংবাদ প্রচার করা হয়েছে, যেখানে এলাকাবাসীর বক্তব্য ও আমার সাথে কোনো প্রকার সাক্ষাৎকার না নিয়ে বীরগঞ্জ উপজেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হয়েছে। পরিশেষে তিনি বলেন, উক্ত ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে যেন আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। এই জমিটা ওরা খাইতো আগে, ওরা কাছে বিক্রি। ওরা বলতে কারা? মাস্টার, সমিতির মাস্টার সৈমুদ্দিন। এরা? হ্যাঁ, ওরা খাইতো। এখন ওই মাঝখানে ইয়া হয়ে আওয়ামী লীগ সরকার আসে ২১ সাল পর, তারপরে তো এরা ইয়া করছে জবরদখল করে। ও এরা ওর কাছে যারা বিক্রি করছে সমিতির মাস্টাররা খাইতো আগে। খাওয়ার পরে ওই যে বললাম যে মাঝখানে বেগে হয়ে পরে ওই যতীনটা খাইতো। যতীনটা খাওয়ার পরে এই গত বছরে এরা আবার দখল করছে। আগে থেকে কে খাইতো? ওই মাস্টারের বাড়ি ছিলাম, বর্ষমারি, বুঝছেন না? অনেক দিন হাল চাষ করছি, প্রায় ১০-১২ বছর। লোক ভালো, দীর্ঘদিন বর্ষমারি ছিলাম আমি, অনেক দিন, বহুদিন। এই যে জোর করে জমি দখল করতেছে, মানুষকে হুমকি দিছে, এটা না 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 না, এটা সত্য না, এটা সত্য না। মাস্টার ওইগুলার নেই, মাস্টার একজন খুব ভালো লোক, সবাই ওইগুলার নেই। কারণ দুই পক্ষেরই সাক্ষাৎকার নেওয়া দরকার ছিল। এক পক্ষের কথা বলে আপনি এটা নিউজ ছাড়বেন, তা তো ঠিক না। যেটা শুনেছি যে গতকালকে কিছু মানুষ, যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, তারা বক্তব্য দিয়েছে যে বিভিন্নভাবে বিএনপির লোকজন নিয়ে আপনি তার বাড়িতে হামলা করবেন, তাদেরকে মারধর করবেন, এরকম অনেক হুমকি ধামকি আপনি দিয়েছেন বিএনপির সভাপতি হিসেবে, বা বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীদের নিয়ে আপনি এই হামলা করবেন, হ্যান ত্যান, এগুলো কোনো কথাবার্তা আসছে কিনা? না না, এগুলোর সঙ্গে আমি জড়িত না। এটা বানোয়াট, এই যে আমার সঙ্গে আছে আমাদের পাশের গ্রামের লোক, এক গ্রামের লোক, এই যে পাশের বাড়ি এইখানটায়, এটা বানোয়াট। আমি বিএনপি অবস্থায় এদেরকে যেভাবে রক্ষা করেছি, সংখ্যালঘু ভাইদেরকে যেভাবে রক্ষা করেছি, তারা ৫ তারিখে রাতে সবাই আমার বাড়িতে ছিল, তাদেরকে আমরা যেভাবে রক্ষা করেছি, আমরা এইটাতে নজিরবিহীন অবস্থান করেছি। আমার এই যে যুব দলের সভাপতি, এই যে আমাদের মূল দলের এই যে হিন্দু কল্যাণ ট্রাস্টের লোকজন আছে, সভাপতি সবাই আছে, কেউ বলতে পারবে না। এবং মুরারিপুরে অনেক আপনারা দেখেলেন, অনেক হিন্দু লোক আপনাদের বলছে আমি এটার সঙ্গে কি জড়িত ছিলাম, আমি ছিলাম না। আপনারা একটা নিউজে দিচ্ছেন যে পৈতৃক সূত্রে আপনারা সেটা জমির দাবি করতে পারেন, কিন্তু রেকর্ডের মালিক কে? রেকর্ডের মালিক আমার ওই ৬২ রেকর্ড তো ব্রিটিশ রেকর্ড হলো আমার নানার। আপনার নানা? ৬২ যেটা আগে একটা রেকর্ড হয়েছে না, 46, ওই 46, হ্যাঁ ওই 46 ব্রিটিশ আমার নানার নামে আছে। চেয়ারম্যান তো মরেই গেছে, কাউন্সিল আছে, কাউন্সিল কি বলবে? না, কাউন্সিলের কোনো আমি ওই জিজ্ঞাসা করি নাই। কার্তিক চেয়ারম্যান এখানে আমি যাইনি, ওইটা বলিনি যে রেজিস্টার আছে নাকি, ওটা আমার জানাও নাই, ওটা আমি বলতে পারবো না। মানে কাগজপত্র কাউন্সিলে আছে কিনা এটা আপনি জানেন না? না না, আমি ওইটা বলিও নাই এবং যাইও নাই। আচ্ছা, এই যে জমি নিয়ে যে বিরোধ, এটা নিয়ে আপনারা কোর্টে কোনো দৌড়াদৌড়ি করছেন বা কেস মামলার কোনো এদিকে গেছিলেন? না, কোর্টে যাইনি, কোর্টে কেস করিনি আমরা। আচ্ছা, মানে আইনিভাবে আপনারা কোনো পদক্ষেপ? আইনিভাবে ওই যে হচ্ছে মিডিয়া আসলে সত্যেন মাস্টার আমাকে একদিন ডাক দিল। কি বলছে? সত্যেন মাস্টার আমাকে একদিন ডাক দিয়ে কয় যে, মামা বলি ওকে, কয় যে ভাগিনা আমার ৩ লাখ টাকা যায় বলে, এটা আপাস করে দিয়েছে আমি। এটা কাদের মিডিয়া হিসেবে কাজ? ওদের মিডিয়া, সৈমুদ্দিন, শাহজাহান, সাইফুল, ওদের মিডিয়া। একটা বিষয় আপনি জানার চেষ্টা করতেছি, শুনেন। মানে এই যে এই জমিটা কতদিন থেকে কে খায়? ওরা খায় না আপনারা খান? আমি খাই। আপনি খান? কতদিন হবে, কত বছর? এটা আমার জন্মের পর থেকেই আমি জানিয়েছি, খাসি যখন থেকে বুঝমান হচ্ছে খাইছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো এই যে গত শ্রাবণ মাসে ওরা ধান লাগাইছে। তাহলে এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমি এটা সুস্থ বিচার চাই। আমি কি চাইবো? আমার কিছু করার আছে? আমি এটা সুস্থ বিচার চাই। আর এরা যে বকে
ইন্ডিয়া খেতাবো অমুক করিব সমুক করিব এরা যে বলে এইখানে এই আর্জিনা বলে আমার সখী একদিন বলছে আরজিনা কে? এই যে আর্জিনা নাম্বার নেই ও এই নাম্বার নেই এনারা যে বলে এবং কালকেও যে বোকা বকছে এবং খারাপ খারাপ কতগুলো ভাষা বলছে যেটা বলা ঠিক না আর কি। মানে আইনিভাবে কতটুকু দৌড়াচ্ছেন বলেন দেখি। আইনভাবে আমি এখনও দৌড়াইনি, খালি শুধু ওই গতকালকেই আমি এখানে ফোন করে পুলিশ আনছি। মঙ্গলবারের দিন বসবো, যদি বসে আলাপ আলোচনা হয়ে যায় হবে, নাহলে আমি পরে কেস করব। আচ্ছা, আইনে যা হয়। এখানে একটা প্রশ্ন আছে যে আসলে ব্যক্তি সৈমুদ্দিন সে ধান কাটতে গেল, এখানে বিএনপির কোনো লোকজন আসছিল যে ওই ধান কাটার সময়, বা এরকম কোনো লিড দিচ্ছে কিনা এইটা মানে বিএনপির সৈমুদ্দিনের বিএনপির লেট যাচ্ছে, ওরাই বিএনপি, আমরাই বিএনপি। বিএনপি আসলে এই সারাটাকে খেতে দেব। এখন বিএনপি কে বা কারা আমি এটা আপনার বলতে পারবো না। ওরাই বিএনপি, আমার সখী দীর্ঘদিন ধরে বিএনপির সভাপতি। না অন্য কোনো, ওরাই কাটছে, ওরাই মাইয়া শোয়া সহকারে, কেউ মহিলাগুলো আঠিরাও বাচ্চা ওইখানে টানে উঠে যাচ্ছে। সৈমুদ্দিনও ছিল ওইখানে? না, উনি ওইখানে জানে, উনি এদিকে আসলো, উনি জানেন, উনি এইখানে আসলো, উনার লিটেই তো ধানটা কাটা হয়েছে। আমার সখী যদি বলতো যে ধান কাটা যাবে না, ওদের বাকি লোকলার একটার ক্ষমতা নেই যে ধান কাটে। কালকেও তো বিকালে ওরা আলাপ আলোচনা করলো এবং অন্যান্য লোকজন বললো যে তুই কইলি এরা ধান কাটে রে। হ্যাঁ।